হোয়াট ডু ইউ থিঙ্ক যে আমি তোমার হোমওয়ার্ক দেখবো না? পড়াশোনা করতে ভালো লাগে না নাকি তোর? তাহলে যেটা করতে বলেছি সেটাই করো, বেশি প্রশ্ন করো না। দেখুন বৌদি, আপনার মেয়েকে আমি পড়াবো সব ঠিক আছে, কিন্তু আগে থেকে আমাকে অ্যাডভান্স টাকা দিতে হবে। প্রথম পড়াতে আসা 2 মাস আগে থেকে অ্যাডভান্স, আর পড়ানোর পর মাসের 30 থেকে 31 তারিখের মধ্যে কিন্তু আমাকে মায়নাটা ক্লিয়ার করে দিতে হবে। মনে থাকবে? 2 মাস আগে থেকে দিতে পারবেন না মানে? তাহলে কিন্তু আমি আর পড়াচ্ছি না। মায়না হলো 4000 টাকা। সবার কাছ থেকে আমি 5000 টাকা নিই, আপনার কাছ থেকে শুধুমাত্র 3000 টাকা, এই সরি 4000 টাকাই নেব, কিন্তু অ্যাডভান্স আমাকে পে করতেই হবে। তাহলে স্ক্যানারটা নিন। আজকে টিচার্স ডে না, টিচার্স ডে অনেক আগে চলে গেছে। বল, হোমওয়ার্ক করেছিস? জ্বর ছিল, জ্বরের মধ্যেও হোমওয়ার্কটা করতে হতো। স্কুলের কাজ না করলে হবে, কিন্তু আমার কাজ না করলে তুই জানিস তোর কি হবে? বৌদি, স্কেলটা দাও তো। নিউটনের সূত্রগুলো কতবার পড়েছি, তাও কেন মুখস্থ হয় না? তাও কেন মুখস্থ হয় না? বীজগণিত আর পাটিগণিতের মধ্যে কোনটা অসুবিধা হচ্ছে বল? a+b² এর সূত্র বল। কতবার পড়েছি, কতবার পড়েছি, একটা জিনিস ঠিক মতো মনে রাখতে পারিস না তুই? তাহলে কি করতে তুই পড়াশোনা করিস? কি করতে পড়াশোনা করিস? হ্যালো, হ্যাঁ রাখো, আমি পড়াতে এসেছি, পরে ফোন করবো। হ্যাঁ, আজকে 4:30-এর মধ্যে তোকে পড়াতে চলে আসলাম। সে কি রে, তোরা মামা বাড়ি যাবি? কই, তোর মা তো আগে কোনো কিছু বললো না, তাহলে এই পড়াটা আগে পড়িয়ে দিতে পারতাম। উফ, যা গরম, বাইরে খুব গরম পড়েছে। তাহলে আন্টি আপনি পড়াতে আসছেন কেন? গরমকাল বলে পড়াতে আসবো না? শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, বসন্ত সব ঋতুতে পড়াতে আসবো। কোনো ছুটি নেই। স্কুলে গরমে ছুটি দেয়, শীতকালে ছুটি দেয়, আরো কত ধরনের কি কি ছুটি আছে আমি জানি না, আরো ছুটি দেয়। কিন্তু আমাকে দেখেছিস কোনোদিনও ছুটি করতে? আমার কোনোদিনও কামাই নেই। বর্ষাতে ভিজে যাই না কেন, আমাকে পড়াতে আসতেই হবে। প্রথমে ভূমিকম্প কোথায় হয়েছিল? পারবে না? চলো ওঠো, ওঠো, এক্ষুনি উঠতে বলেছি তোমাকে। একদম বাইরে যাও, বাইরে, একদম বাইরে। হ্যাঁ, উঠানের বাইরে 50 বার গিয়ে কান ধরে উঠবস করো। যাও যাও, আমি কিন্তু বলেছি, আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। যাও, এক্ষুনি যাও, তাড়াতাড়ি। ফার্স্ট 1 2 3 4। পা ব্যথা করছে মানে? পা ব্যথা করছে মানে? করো। আমি কিছু কোনো কথা শুনবো না। তুমি উঠবস করবে মানে উঠবস করবেই। করো করো, আবার 1 থেকে করাবো, নালে করো। 100 বার করালে ভালো লাগবে, তাহলে করো। 16 ঘরের নামটা মুখস্থ হয়েছে? হয়নি? হাত পাত, হাত পাত, হাত পাততে বলেছি আমি। হাত পাত। কেমন লাগলো? এবার পা পাত, পায়ও মারো। পড়া পারবে না যখন তোমাকে নীল ডাউন থাকতে হবে। নীল ডাউন থাকো, থাকো নীল ডাউন। এবারে এক পায়ে দাঁড় করিয়ে এক পা উঠিয়ে রাখবো, ভালো লাগবে? তাহলে যেটা করতে বলেছি সেটাই করো, বেশি প্রশ্ন করো না। দাঁড়া, কোথায় উঠছিস? আরো তো পানিশমেন্ট বাকি আছে। হোমওয়ার্কটা করেছিস? কিরে, আজকে স্কুলে কি হলো? পড়াশোনার কথা পরে হবে, আগে বল, রোহিত কিছু বললো? তাহলে তোদের ব্যাপারটা করে এগাবে। আমি একটা কথা বলি, তুই না ওকে প্রপোজটা করেই দে। পারবি না কেন? ফোন নেই, এই ব্যাপার? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার ফোনটা থেকে তুই ফোন কর, আর দেখ কি হয়। ধরলো কালকে স্কুলে যাবে? তাহলে চিন্তা করিস না, কালকেই পাকা কথাটা সেরে নে। যা, এর মধ্যে 2 ঘন্টা হয়েও গেল। তাহলে আজকে আসি, কালকে আবার কথা হবে। তুই একটা কাজ করিস, যে কোনো একটা হোমওয়ার্ক তুই করে রাখিস, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথস, যে কোনো একটা কিছু করে রাখিস, আমি এসে দেখে নেব। আর হ্যাঁ, মাকে কিছু বলিস না, আমি যে তোর সাথে এই বিষয়ে কথা বলি, ঠিক আছে? তাহলে আজ আসি। হোয়াট ডু ইউ থিঙ্ক যে আমি তোমার হোমওয়ার্ক দেখবো না? তোমার মাকে ডাকো, এক্ষুনি ডাকো। এই যে আপনার মেয়ে কি ভেবেছে নিজেকে বড় বিজ্ঞ? আজকে আমার হোমওয়ার্ক করেনি। শরীর খারাপ? হোয়াট রাবিশ। শরীর খারাপ মাই ফুড। শরীর খারাপ কি কারোর হয় না? আমারও তো হয়, আমিও তো পড়াতে আসি। আমি কি কামাই করি একবারে যখন আমার শরীর খারাপ হয়? তাহলে হোমওয়ার্কটা করনি কোন সাহসে? ও মায়না, তাহলে আগে বলতেই পারতেন যে মায়নাটা দেবেন, তাহলে আর কিছু বলতাম না। তুই পড় পড়, আরামসে পড়, আমি আর কিছু বলবো না। রাজু, কি হলো রে? আজকাল দেখছি পড়াশোনায় তোর মন বসছে না, কি ব্যাপার বলতো? পড়াশোনা করতে ভালো লাগে না নাকি তোর? তাহলে একটা কাজ কর, বিয়েটা করে নে। এত পড়াশোনা করে কি আর আইজ্যাক নিউটন হতে পারবি, নাকি লিওনার্দো দা ভিঞ্চি হতে পারবি? এত পড়াশোনা করে কি হবে বলতো? তার থেকে বরঞ্চ তুই অঙ্কতে ভালো, তুই আর তোর বাবা মিলে একটা ব্যবসা খোল, ব্যবসাটা চালা, টাকা ইনকাম কর, ওটাই ভালো হবে। ব্যবসা করে তুই তোর পড়াশোনার খরচাটাও চালাতে পারবি, আর ওদিকে বাবার একটু সাহায্যও হয়ে যাবে, সংসারে একটু টাকাও দিতে পারবি। আরে আমার বাবা মাও বলতো রে, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তারপর দেখ, যা পড়াশোনা করেছি, 3-4টে বাড়িতে স্টুডেন্ট ঠেঙিয়ে যা মায়না পাই, ও দিয়ে আর সংসার চলে না রে। তাই তোকে বলছি, পড়াশোনাটা কর ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি ব্যবসাটাও কর। তো অঙ্কতে ভালো, কর, ব্যবসাটা কর,
ভালোভাবে দাঁড়িয়ে যাবি। আসলে কি বলতো, পড়াশোনা করে আজকাল ডিগ্রির কোনো মূল্য নেই রে। বৌদি, ও বৌদি, আমার খাবারটা কি বারবার তোমাকে বলে দিতে হবে? শুধুই চা? আরে তুমি তো বড্ড কিপটে, কোথায় একটু দুপুরবেলা ডেকে ডাল ভাত খাওয়াবে, মাংস ভাত খাওয়াবে তা না, শুধু চা দিচ্ছে। আফটার অল তোমার ছেলেকে তো পড়াই নাকি। বৌদি, আর একটু চা দাও না, একটা বিস্কুট দিয়ে যাও না গো। বাহ বৌদি, চাটা কি দারুণ করেছো গো। এই বৌদি, আরেক কাপ চা হবে নাকি? লিকার চা, দুধ চা নেই? চায়ের সাথে আরেকটা বিস্কুট তো দিতে পারো। মেরি, এত কম দামি বিস্কুট খাও, কোথায় একটুখানি প্রাণের টোস্ট দেবে তা না। अरे कहना क्या चाहते हो? বাহ, আজকে খাওয়াটা কিন্তু বৌদি দারুণ হলো। তুমি চাটা দারুণ বানাও। রাহুল, পড়াটা করে রাখিস হ্যাঁ বাবা, কালকে আবার খেতে আসবো। এই সরি, কালকে পড়াটা ধরবো, ঠিক আছে? আজ আসি। এই, তোকে আজকে বললাম না বেঙ্গলি পড়াবো না, জিকে বার কর। মুখে মুখে কথা কেন? মুখে মুখে কথা বলতে শিখিয়েছি আমি? জিকে বই বার করতে বলেছি কিন্তু আমি তোকে। কুতুব মিনার কোথায় অবস্থিত বল? আগ্রাতে? আমি তোকে আগ্রাতে শিখিয়েছি? তোর মামা বাড়ি কি আগ্রাতে? যাই জিজ্ঞাসা করি না কেন, খালি আগ্রা আগ্রা আর আগ্রা। জল কেন? জল কেন? এখন কোনো জল খাওয়া টাওয়া হবে না। খালি জল খাবে আর টয়লেটে যাবে। বুঝি না আমি কিছু নাকি? হ্যাঁ, হাগু পেয়েছে? আমি পড়াতে আসলে খালি হাগু পায়। কি গন্ধ! তুই পা দিয়েছিস? মা, তুই পা দিলি? ছি ছি ছি, যা আগে হেগে আয়, তাড়াতাড়ি যা। আমি কাকে পড়াতে এসেছি? কাকিমা, তোমার ছেলে পায়খানায় গেছে, ওর দ্বারা আর পড়াশোনা হবে না।